আমরা ফিলখানার ভিতরে বাইরে বিশেষ আদালতে আমরা 18,519 জন আমরা চাকরিচ্যুত হয়েছি এবং 836 জন আমাদের জেলবন্দি ভাই নিরপরাধভাবে আছেন। আমরা চাচ্ছি আগামীকালকে যে শুনানি আছে এই শুনানির মাধ্যমে যদি জামিন না হয় এদের, তাহলে আমরা মাহিন ভাইয়ের নির্দেশনায় আমরা সকল বিডিআর বাংলাদেশ থেকে একত্রিত হয়ে আমরা ঢাকাতে সর্বোচ্চ আন্দোলন যেটা ওটা করব। 25 তারিখ পিলখানাতে হত্যাকাণ্ড ঘটেছে, 26 তারিখ তৎকালীন ফ্যাসিস্ট সরকার পিলখানার বাইরে প্রতিটা ইউনিটে এটা বিস্তার করে দিয়ে কিন্তু পিলখানার বাইরে কোনো হত্যাকাণ্ড ঘটে নাই। ঠিক 9টা থেকে 3টার ভিতরে প্রতিটা ইউনিটের কর্মকর্তা যারা ছিলেন সকলে কিন্তু ইউনিট ত্যাগ করছেন। ত্যাগ করার পরে স্বাভাবিক যেখানে যদি সন্তানের পিতামাতা না থাকে সন্তানরা তো ওখানে এলোমেলো হবেই। ওই জন্য একটা পরিস্থিতি হয়ে গেছে ভয়ে, কারণ এখানে কথা আসতেছে যে সেনাবাহিনী আসতেছে তোমাদেরকে অ্যাটাক করার জন্য, এবং আমরা খাগড়াছড়ি অ্যাটাক করছে এটা আমরা দেখছি, যশোর অ্যাটাক করছে টিভি চ্যানেলে এটাও আমরা দেখছি, ফেনী অ্যাটাক করছে এটাও দেখছি, কিন্তু আসলে বাইরে কোনো কিছু ঘটে নাই। তবুও এই সরকার নিজের দলীয় লোক এই বাহিনীতে প্রতিষ্ঠিত করার জন্য এবং তাকে দীর্ঘ ক্ষমতা রাখার জন্য পরিকল্পনা করে আমরা 18,519 জনকে চাকরিচ্যুত করেছে, যা সর্বমোট 54টা স্থাপনা পিলখানার ভিতরে এবং বাইরে, এবং কালো আইন তৈরি করে 16টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। যে বিশেষ আদালতটা গঠন করতে আমাদের সম্পূর্ণ বিপরীতে। আমাদের নিয়ম ছিল আমাদের বিডিআর আইনে যে কোনো অপরাধ যদি কেউ করে থাকে, যদি হত্যা করে থাকে, মার্ডার করে থাকে, তার সর্বোচ্চ সাজা হয়েছে 7 বছর। কিন্তু আমাদের যে জায়গায় পিলখানার বাইরে কোনো হত্যা ঘটে নাই ওখানে লাগা দিয়েছে আমাদেরকে সাজা দিয়ে 7 বছর। তাইলে আমরা কত পরিমাণ বৈষম্য শিকার হয়েছি।